অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একবেলা খাবারের নিশ্চয়তা দিচ্ছে শেরপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্থানীয় দাতা ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছে কয়েক ডজন মানুষের মধ্যে। শেরপুর থেকে মহিউদ্দিন সোহেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। শেরপুর পৌর ঈদগাহ মাঠ নির্দিষ্ট সময় হলেই এখানে জড়ো হন বিভিন্ন বয়সী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। কারণে স্থায়ী আশ্রয়, কেউ আবার বয়স ও অসুস্থতার কারণে হারিয়েছেন কর্মক্ষমতা। এক বেলা খাবারের আশায় প্রতিদিন তাদের অপেক্ষা এই মাঠে। প্রতিদিনের খাবারের জন্য এখন এই উদ্যোগের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন অনেকে। বাদশা মিয়া, আজাদ আলী, শান্তা বেগম ও মাজেদা সহ আরো অনেকেই নিয়মিত এখানে এসে খাবার গ্রহণ করেন। 2020 সালের অগাস্টে কয়েকজন বন্ধুর ছোট্ট উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে ন ফাউন্ডেশন। সময়ের পরিক্রমায় পরিধি বেড়েছে সংগঠনটির। বর্তমানে প্রতিদিন প্রায় 60 থেকে 70 জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেয়া হচ্ছে রান্না করা খাবার। একবেলা করে খাবার দেয়, একবেলা করে খাওয়া যায়। এটা ডিম, কতদিন মুরগি, কতদিন গরু, কতদিন খাসি এলে দিয়ে খাওয়াই দেয়। কোনো কাম কাজ করা হয় না, দুপুরবেলা করে খাবার দেয়, এটা খাই বেঁচে থাকি। আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই, আমার হাতটা ভাঙ্গা অসব। 6 বছর ধরে খাওয়া খাদ্য খাইতেছি, ক্ষুধা লাগলে খাওয়া যায়। এই উদ্যোগ অন্তত এক বেলার খাবারের নিশ্চয়তা দিয়েছে অনেকের জীবনে। নি ফাউন্ডেশন একটি মানবিক কাজ করে থাকে। এখানে আমি 1 বছর হয় কাজ করতেছি। আমাদের রান্নাটা 34 কিলো বটতলাতে করা হয়। আমাদের বাবুর্চি আছে, প্রতিদিন 60 থেকে 70 জন মানুষ হয়। যেটা আমি 2020 সালের শেষের দিকে এসে এই সংস্থা এবং এই ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারি এবং এদের কার্যক্রম সম্পর্কে যখন অবগত হই, তারা মূলত যারা গরিব দুঃখী অনাহারী মানুষজন আমাদের আশেপাশে আছে, তাদের খাবার, দৈনিক খাবারের একটা আয়োজন তারা করে থাকে। তবে কার্যক্রম আরো বিস্তৃত ও দীর্ঘস্থায়ী করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা। এই নি ফাউন্ডেশনের যাত্রা শুরু 2020 সালে আগস্ট মাসে, যা করোনা মহামারীর সময় আমরা মানুষজন যখন কর্মহীন হয়ে পড়ে, তখন আমরা কিছু বন্ধু মিলে এটা চিন্তা করি যে শেরপুরের জন্য কি করা যায়। সেই চিন্তা থেকেই এই নি ফাউন্ডেশনের যাত্রা শুরু। এখন পর্যন্ত এখানে প্রায় প্রতিদিন 60 থেকে 70 জন অনাহারী খাবার খায়। সংশ্লিষ্টদের মতে স্বেচ্ছাসেবীদের এমন মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য স্বস্তির জায়গা তৈরি করেছে। তবে এ ধরনের কার্যক্রম দীর্ঘমেয়াদে চালিয়ে নিতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, নিয়মিত অর্থায়ন এবং সমাজের বিত্তবানদের সক্রিয় অংশগ্রহণ। এসএটিভি নিউজ ডেস্ক।